ওয়েলকাম টু মাই চ্যানেল সুরজিৎ ফুড অ্যান্ড ব্লগ। আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকে আপনাদের সামনে মজাদার মেথি পরোটা বানিয়ে দেখাবো, আর থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। তার জন্য সর্বপ্রথম ময়দা নিতে হবে। আমি এখানে 700 গ্রাম ময়দা নিয়েছি এবং সেটাকে ভালো করে চেলে নিয়েছি। তারপর তাতে যোগ করব আমি সামান্য লবণ, যোগ করে নেব বেকিং পাউডার হাফ চামচ মতো, একটু টেস্ট আনার জন্য হাফ চামচ মতো দেব চিনি এবং রিফাইন অয়েল, এবং অল্প অল্প জল দিয়ে আমি ময়দা থেকে একটা ডো তৈরি করে নেব। আপনারা চাইলে সমস্ত উপকরণগুলি মিশিয়ে নিতে পারবেন এবং তারপরে জল দেবেন। যাই হোক, আমি একসঙ্গে মিশিয়ে নিয়ে এবং মেখে নিয়েছি এবং ময়দার একটা নরম ডো তৈরি করতে হবে। মনে রাখতে হবে ময়দার ডো হবে ঠিক এই রকম নরম, তবে মেথি পরোটা সব থেকে টেস্টি হবে। যাই হোক, এবার আমি আধ ঘন্টার জন্য ঢেকে রেখেছিলাম। ঢাকনা খুলে ময়দার ডোটিকে আরও একবার মথে নিলাম। দেখেছেন কত সুন্দর নরম এবং সফট হয়েছে। যাই হোক, এরপরে ভালো করে মথে নেব এবং নিচিগুলো কেটে নেব। আমি এখানে নিচে একটু বড় বড়ই করে নিয়েছি। আপনারা পারলে আপনাদের ইচ্ছা অনুযায়ী করে নিতে পারেন এবং সেগুলি হাতের সাহায্যে আমি একটু গোল করে নেব। যাই হোক, আমার গোল করা হয়ে গেছে এবং যেহেতু সবগুলো আমার এখন লাগছে না, সেহেতু আমি কিছু ময়দার ডো আমি ঢেকে রাখছি। অবশ্য ঢেকে রাখবেন কিন্তু। আর একটা ডো নিয়ে সেটাকে আমি এখন বেলে দেখাবো। তার জন্য আমি এখানে যে তেলটা নিয়েছি তাতে ঘি এবং রিফাইন অয়েল কিন্তু মেশানো আছে। এক্ষেত্রে অবশ্য মনে রাখতে হবে ময়দার ডো যাতে নরম হয়, অর্থাৎ এইভাবে হাতের সাহায্যে বা তালুর সাহায্যে কিন্তু আপনি কিন্তু রুটি বা পরোটার আকার চলে আসবে। আপনাদের কাছে আমার বিনতি নিবেদন, আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যাই হোক, একটা পর্যায়ে আমি হাতের তালুর সাহায্যে ময়দাটাকে বা ময়দার ডোটাকে আমি বেলে নিয়েছি এবং তার উপরে আমি তেল এবং ময়দা ও কসুরি মেথি দিয়ে ভালো করে কিন্তু লাগিয়ে নেব ময়দার সঙ্গে। এবার একটা ছুরির সাহায্যে এক পাশ কেটে সেটাকে গোল আকারে ঘুরিয়ে দিতে হবে। ঠিক ভিডিওটিতে যেভাবে দেখছেন অবশ্যই সেরকমভাবে করে নেবেন। এবার উপরটা থেকে চাপ দিয়ে আবার পুনরায় আগের মতো কিন্তু ময়দার যে নেচি তার মতন হয়ে যাবে। এবার ভালো করে একটু তেল দিয়ে পুনরায় আবার কিন্তু আপনাকে বেলে নিতে হবে। আপনাদের যদি কোনো রেসিপি চাওয়ার থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের মনের মতো রেসিপি করার। আর হ্যাঁ, অবশ্যই বাড়িতে কিন্তু একবার হলেও ট্রাই করবেন এই মেথি পরোটা, যা অন্যান্য পরোটাকে হার মানিয়ে দেবে। যাক, আমি একটা গোলাকার শেপ দিয়ে নিয়েছি। অপরদিকে তাওয়া গরম করার জন্য বসিয়ে দেওয়া হয়েছে এবং সর্বপ্রথম তার উপরে একটু তেলের ছিটি মেরে নেব। তারপর বেলে রাখা মেথির যে পরোটা সেটা কিন্তু আমরা দিয়ে দেব সেকার জন্য। ভালো করে সেকে নিতে হবে, অর্থাৎ দুই পিঠই ভালো করে সেকতে হবে। আমার এক পিঠ হয়ে গেছে, সেটাকে উল্টে দেব। যাই হোক, আমার এখানে তাওয়াটা একটু ছোট হয়ে গেছে, তবু কোনো সমস্যা নাই। এবার দুই দিকে ভালো করে আমরা তেল এবং ঘিয়ের যে মিশ্রণ রাখা ছিল সেটিকে লাগিয়ে দেব। প্রথম দিকে একটু জোরালো আঁচ দিলে পরের দিকে আঁচ কমিয়ে কমিয়ে ভাজবেন। দেখবেন খুব নরম এবং সফট হবে এই মেথি পরোটাগুলি।
আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। যাই হোক, আমার 2 পেটে তেল ব্রাশ করা হয়ে গেছে এবং আরও একটু ভালো করে ওলটপালট করে নাড়িয়ে নিলেই আমার তৈরি হয়ে যাবে মেথি পরোটা। যাই হোক, আমার প্রথম পরোটা তৈরি হয়ে গেছে, এবার সেটাকে আমি নিচে নামিয়ে নেব। তবে এক্ষেত্রে অবশ্যই মনে রাখবে, যেহেতু মেথি ধোলাই পরোটা, সেহেতু গরম গরমই কিন্তু এই পরোটাকে ধোলাই করতে হবে। তাই আমি করে নিলাম ধোলাই। একটু ভালো করে ধোলাই করবেন। তবে এক্ষেত্রে একটু সাবধানভাবে কাজ করবেন, কারণ খুবই গরম। এরপর দ্বিতীয় পরোটাটা আমি সেম একই পদ্ধতিতে কিন্তু বেলে নেব। কাসুরি মেথিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ পদার্থ, যা আপনাকে রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। পাশাপাশি কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে এবং হজমেও সাহায্য করে। যাই হোক, ভেতরে পুর হিসাবে আমি তেল ও ঘি মেশানো মিশ্রণটি দিয়েছি ময়দা আর দিয়েছি কসুরি মেথি। তবে কসুরি মেথি বা কাসুরি মেথি আপনার ত্বক এবং চুলের পক্ষেও কিন্তু ভালো। আমি এইভাবে একে একে সমস্ত পরোটাগুলি কিন্তু ভেজে নেব। এছাড়াও বিভিন্ন রান্নার ক্ষেত্রেও এই কাসুরি মেথি ব্যবহার করা হয়ে থাকে এবং যা আপনার রান্নার স্বাদকে আরও দ্বিগুণ বাড়িয়ে তোলে। যাই হোক, আমার পরোটা ভাজা হয়ে গেছে। এটাকেও আবার সেম একই পদ্ধতিতে আমি ধোলাই করে নেব, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু ধোলাই ভালো হবে না। তাই গরম গরমই আপনাকে ধোলাই করতে হবে, আর সেটা হটস্পটে রেখে দেবেন। যাক, প্রায় আমার পরোটা কমপ্লিট হয়ে গেছে। আর পরোটাগুলি কত সুন্দর ফুলছে দেখেন, একদম ব্যাঙ ফোলার মতন ফুলছে। প্রত্যেকটা পরোটাই কিন্তু আমার এত সুন্দরভাবে কিন্তু ফুলেছে। যাই হোক, আমার সমস্ত মেথি পরোটা রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভ করব। আমি এখানে সব পরোটাগুলো কিন্তু ধোলাই করে নিই। আমি কিছু পরোটা গোটা রেখেছি আর 2-1টা কিন্তু ধোলাই করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু করে নেবেন। দেখুন পরোটাগুলি কত সুন্দর সফট এবং নরম হয়েছে, তুলতুলে পরোটা হয়েছে একদম, যা বাজারের পরোটাকেও হার মানাবে। এবার পরিবেশন করার পালা। পরিবেশনের জন্য আমি গোটা পরোটা দুটো দিয়েছি আর একটা দিয়েছি ধোলাই পরোটা, আর সাথে ছিল কি ছোলার ডাল। আপনারা স্যালাড এবং মিষ্টি যোগ করতে পারেন। যা আমার পরিবেশনের থালি সাজানো হয়ে গেছে। এবার আমাদের বাড়ির খুদে গেস্ট এটা টেস্ট করবে। প্রথমে হাত দিতে একটু গরম লেগে গেছে। যাক, আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে অবশ্যই বলবেন। আমাদের খুদে গেস্ট কিন্তু ভালোই বলেছে। দেখুন লাস্টে কেমন শাইন চিহ্ন দেখাবে। এইভাবে আপনারা পাশে থাকবেন, ভালোবাসা দিয়ে যাবেন এই আশা রাখছি। ভালো থাকবেন, নমস্কার।